এসএসসি ২৬ গত ১০ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আগামী মাসের ১৫ তারিখ থেকে তোমাদের কলেজ সিলেকশন শুরু হবে। এই ভিডিওতে আমি তোমাদের কলেজ সিলেকশনে কি কি করণীয় এবং যারা এবছর বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে কি কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি প্রভাত আছি তোমাদের সাথে এবং আজকে আমি যারা এবছর পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি কেমন হয়েছে চট্টগ্রাম বোর্ডে সেই বিষয়ে আলোচনা করব। তো এবছর সারা দেশে পাশের হার ছিল 58.83%, যার মধ্যে আহ, গত বছর পাশের হার ছিল 72.07%, অর্থাৎ প্রায় 20% মতো তোমাদের এবছর পাশের হার কমেছে। এবং এ প্লাসের দিক থেকেও এবছর আশানুরূপ অনেকটাই কম দেখা যাচ্ছে। যেমন গত বছর জিপিএ 5 এর সংখ্যা ছিল 14,118 জন এবং এবছর জিপিএ 5 পেয়েছে চট্টগ্রাম বোর্ড থেকে 9,972 জন, অর্থাৎ এখানেও তোমাদের একটা পার্থক্য দেখা যাচ্ছে। তো প্রথমে আমি তোমাদের আহ, যারা এবছর জিপিএ 5 পেয়েছে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি তোমাদের কলেজ সিলেকশনের ব্যাপারে একটু বলে দিই। যারা সরকারি কলেজে ট্রাই করবা, তোমাদেরকে বলতে পারি তোমরা একটা সেফ স্কোরে আছো, কারণ এ প্লাস পাওয়াটা অনেক বেশি ধরা যেতে পারে একটা ভালো একটা পজিশনে আছো, মানে তোমরা নিশ্চিত থাকতে পারো তোমরা একটা সিট এখানে পাবা। এবং যারা এ প্লাস পাওনি তারা হতাশ হওয়ার কারণে, কারণ এবছর জিপিএ 5 এর সংখ্যাও অনেক কম ছিল, পাশাপাশি পাশের হারও গত বছরের তুলনায় অনেক কমেছে। আমাদের বারে পাশের হার অবশ্য বেশি ছিল, সে তুলনায় জিপিএ 5 পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। অনেকে এমন হয়েছে জিপিএ 5 পাওয়ার পরেও সিট পায়। তো এবছর জিপিএ 5 যারা পেয়েছো তোমরা অবশ্যই একটা সিট পাবা। এখন সর্বপ্রথম আসি কলেজ সিলেকশনের ক্ষেত্রে সায়েন্স, কমার্স, আর্টসে মিনিমাম কত রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা নিয়ে। তো সায়েন্সে যারা এ প্লাস পেয়েছো তারা নিশ্চিত থাকতে পারো তোমরা একটা সেভ স্কোরের মধ্যে আছো, যে তোমরা একটা সাবজেক্ট একটা সিট অবশ্যই পেয়ে যাবা। এবং যারা এ প্লাস পাওনি তাদের হতাশ হওয়ার কারণে, কারণ এবছর রেজাল্ট তুলনামূলক আগের বছরের তুলনায় এবং বিগত বছরগুলোর তুলনায় অনেক কম হয়েছে। সেক্ষেত্রে যারা 4.76 কিংবা 8 এর কাছাকাছি আছো তারাও আশা করতে পারো যে একটা সিট তোমরা অবশ্যই পাবে। তো এরপর আসি কমার্সের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রে তুলনামূলক অত বেশি জিপিএর প্রয়োজন হয় না। আমাদের সময় 4.28 কিংবা 3 যারা পেয়েছে তারাও কিন্তু একটা সিট পেয়েছিল কমার্সে। এবং এবছর যেহেতু রেজাল্ট বিগত বছরের তুলনায় কম হয়ে এসেছে, সেক্ষেত্রে এবছর আশা করতে পারো যারা পেয়েছো কমার্স থেকে কিংবা 4 পয়েন্টের হালকা বেশি পেয়েছো তারাও একটা সিট পেয়ে যেতে পারো এই সরকারি কলেজে কিংবা যে কোনো কলেজে। তো এরপর আসি মানবিকে। মানবিকে বরাবরই একটু বেশি জিপিএ প্রয়োজন, কারণ এটি বিভাগ পরিবর্তনের একটা ইউনিট ধরা হয়। সায়েন্স কমার্সের অনেক স্টুডেন্ট এই মানবিকে শিফট করে। তো সেই তুলনায় মানবিকে 4.50 পাওয়াটা একটা সেফ স্কোর ধরে নেওয়া হয়। এবং যারা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছে মানবিকে তাদের জন্য এই বিষয়ে আলোচনা করবো। তো যারা মানবিকে 4.50 পেয়েছো তারা আশা রাখতে পারো একটা সিট পাবা, কিংবা তার একটু কম পেয়েছো, যেহেতু এবছর রেজাল্ট আশানুরূপ ভালো হয়নি, সবার একটু খুবই কম এসেছে জিপিএ অনুযায়ী। সেক্ষেত্রে তোমরা যারা 4.50 নিচেও পেয়েছো তোমরাও আশা রাখতে পারো তোমরা একটা সিট পেয়ে যাবা। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেটা হলো বিভাগ পরিবর্তন। যারা অনেক সময় দেখা যায় যে বিভাগ পরিবর্তন নিয়ে অনেকে খুবই কনফিউজ থাকে, আসলে আমি কি বিভাগ পরিবর্তন করব কি করব না। আমি স্কুল পর্যায়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি এবং কলেজে এসে আমি এখন বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ব্যবসা শিক্ষা নেওয়া উচিত কিংবা মানবিক নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত। তো বিভাগ পরিবর্তন যারা করবে তারা এ প্লাস না পেলেও কক্সবাজার সরকারি কলেজের একটা সুযোগ আছে পড়ার মানবিকে কিংবা কমার্সে, কারণ সে তুলনায় তোমাদের জিপিএ একটু কম লাগে। তো আমি রিকমেন্ড করবো যারা বিশ্ববিদ্যালয় দৌড়ে এগিয়ে যেতে চাও, তো ওই জায়গায় টেম্পারেচার একটু বেশি থাকার কারণে আমার জায়গা পরিবর্তন করতে হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করতে চাই সেটা হলো বিভাগ পরিবর্তনের বিষয়টি। অনেকেই কনফিউজ থাকে, কলেজ স্কুল জীবনে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করেছে, সে কলেজে এসে চাইছে এখন বিভাগ পরিবর্তন করবে, তাহলে তার কি করা উচিত, কলেজ জীবনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত। তো আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তোমরা চাইলে মানবিকে
যেতে পারো। মানবিকে বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি আসন থাকে, পাশাপাশি সাবজেক্ট গুলো ভালো ভালো সাবজেক্ট থাকে, যেমন ল, ইংরেজি, ইকোনমিক্স, এরকম অনেক ভালো ভালো সাবজেক্ট নিয়ে তুমি চাইলে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে। অর্থাৎ কলেজ জীবনই বলে দিবে তুমি আসলে কেমন বিশ্ববিদ্যালয়ে জীবনটা কাটাবে। তো তোমার বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমি, যারা সায়েন্সে আছো তোমরা চাইলে, যারা আশানুরূপ রেজাল্ট পাওনি, মনে হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন করতে হবে, তুমি এ গ্রেড পেয়েছো কিংবা এ গ্রেড একটু কম পেয়েছো, তোমরা চাইলে বিভাগ পরিবর্তন করে মানবিকে আসতে পারো, কিংবা যদি মানবিকে আসতে যদি না ইচ্ছা করে তাহলে তুমি কমার্সে যেতে পারো। তবে আমার পার্সোনাল রিকমেন্ড অলওয়েজ থাকবে যে তুমি মানবিকে আসো কমার্সের তুলনায়, কারণ কমার্সে বিশ্ববিদ্যালয়ের সিট এবং আসন সংখ্যা অনেক কম থাকে। তুমি যদি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন অ্যাডমিশন যাও তাহলে তুমি সেটা বুঝতে পারবে। এরপরে কমার্সে যারা আসো তারা তারাও চাইলে বিভাগ পরিবর্তন করে মানবিকে আসতে পারে। মানবিকে যদি তুমি কম্পারেটিভলি একটু কম জিপিও পাও, সেক্ষেত্রে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা বিভাগ পরিবর্তন, এটা ইউনিট। তো এই হচ্ছে ওভারঅল আমার কলেজ সিলেকশন এবং বিভাগ পরিবর্তন নিয়ে আলোচনা। যদি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এবং আমি বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে অনেক ভিডিও বানিয়েছি। ফর এক্সাম্পল, আমি সরকারি কলেজে ভিডিও বানিয়েছি, এখানে পড়াশোনা করেছি। মহিলা কলেজে ভিডিও বানিয়েছি, মহিলা কলেজ নিয়ে বিভিন্ন জিনিস তোমাদেরকে জানিয়েছি। তোমরা যদি সেই তুলনায় আমাকে প্রশ্ন করো তাহলে আমি তোমাদেরকে কিছু ধারণা দিতে পারি। আর মহিলা কলেজের যদি জিপিএ গ্রেড নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানিয়ে দিতে পারো, আমি বলতে পারবো। যেহেতু সরকারি কলেজ কক্সবাজারের এক নম্বর বিদ্যাপীঠ, সেক্ষেত্রে মহিলা কলেজ তার একটু কম জিপিএ দিয়ে তুমি সুযোগটা পেয়ে যেতে পারো। তো তো আমার কলেজের যে বিভিন্ন ব্লগস আছে সেই ব্লগস গুলো তুমি আমার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা। তো চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে ওগুলো। তো এই এই হচ্ছে বিষয়। আর পাশাপাশি আমাদের সমাজে একটা নির্মমতা দেখা যায় স্টুডেন্টদের, ভালো শিক্ষার্থীর গুণাবলীর দিক থেকে আর কি। তো আমাদের গুড স্টুডেন্টের একটা মাপকাঠি আছে সমাজে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে ধরা হয় যে এজ এ গুড স্টুডেন্ট হিসেবে আমাদের সমাজে পোর্ট্রে করা হয়। তো যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে ধরা হয়। এটা আমাদের সমাজের একটা বর্বচিত্র আমরা বলতে পারি। তবে এমনটা একদম একদম ইললজিক্যাল বলা যেতে পারে। এটা অনেক প্রকার বলা যেতে পারে, পরিবারের চাপে অনেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তার মানে এমন না যে ছেলেটা অনেক বেশি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে মানে খুব ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট তো অবশ্যই আছে, এমন না যে কি ভালো স্টুডেন্ট নেই। তবে আমাদের পরিবারের একটা চাপ আছে। পরিবারের চাপ হলো আমাদের মা বাবা তার আত্মীয় স্বজনকে বলতে পছন্দ করে যে আমার ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। তো যখন এই কথাটা বলে তখন বুঝতে পারে যে তার ছেলে একটু আহ, পড়াশোনায় ভালো, মেধাবী, এমন একটা বিষয় তাদের সমাজে বোঝা যায়। এমন আত্মসম্মান বোধের একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে জোর করে হলেও তাদেরকে সায়েন্স নিয়ে পড়াশোনায় উদ্বুদ্ধ করে, তার যদি ইচ্ছার বাইরেও থাকে। তো যাদের পছন্দ অনুযায়ী সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা নেই, কিংবা তুমি এখন চাচ্ছ বিভাগ পরিবর্তন করবা, তুমি চাইলে তোমার যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। তোমার এতে কোনো ইফেক্ট হবে না। আমি এবং তোমার এই যে মেধার যে মূল্যায়ন সেটাও আমি মনে করি পর্যাপ্তভাবে তুমি পাবা। তো এই হচ্ছে আমাদের একটা বিষয়, পারিবারিক চাপের একটা বিষয় থাকে যে পরিবার থেকে আমাদেরকে আহ ক্লাস 9-10-এই বলে দেওয়া হয় যে তোমার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, তুমি এর ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার ডাক্তার হতে হবে, এমন এমন অনেক বিষয় থাকে যে এটা পরিবারের চাপ থাকে। তো তুমি যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারো তখন তোমাকেই দোষারোপ করা হয়, কারণ তুমি ভালো ফলাফল করতে পারোনি। কিন্তু ভুলটা আসলে কোন জায়গায়, তোমার ইচ্ছার বাইরে গিয়ে তুমি কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তোমার ইচ্ছার বাইরে গিয়ে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারো নি, সেক্ষেত্রে আমাদের একটা বাউন্ডারি সেট করা থাকে। এখন তোমাদের যদি কলেজের এই যে জিপিএ সিস্টেম কিংবা বিভাগ পরিবর্তন নিয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার। আর পাশাপাশি যারা কলেজ সিলেকশন নিয়ে টেনশনে আছো, কিংবা এবছর ভালো ফলাফল হয়নি বলে তোমরা একটু নার্ভাস আছো, তোমরা আশা করতে পারো একটা ভালো কলেজে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। আর অ্যাডমিশন নিয়ে যদি আরো কোনো বিস্তারিত প্রশ্ন থেকে থাকে সেটাও করতে পারো। আমাকে ম্যাক্সিমাম টাইমে দেখি যে কলেজের যে ব্লগস গুলো বানিয়েছে ওখানে আমাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া আমি অমুক জিপিএ পেয়েছি, আমার কি অমুক কলেজে চান্স হবে কি হবে না, এই বিষয়ে অনেক প্রশ্ন আমাকে করে থাকো। সেই জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটা ছিল তোমাদের জন্য শুধুমাত্র। এবং এই ভিডিওটি কেমন লেগেছে যদি তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করা উচিত বলে মনে করো তাহলে শেয়ার করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।